ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কনজাংশন। কনজাংশন দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে, আর এই প্রকারের সেন্টেন্সগুলো হচ্ছে কজ এন্ড এফেক্ট বা পারপাস থাকবে, এরপর একটা ফলাফল থাকবে। তো আমরা যখন কথাবার্তা বলি একে অন্যের সাথে, এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। যেমন, তুমি আসার কারণে আমি খুশি, সেই পড়ার কারণে পরীক্ষা পাশ করেছে, আবহাওয়ার খারাপ থাকার কারণে আমরা বের হতে পারিনি, রাস্তায় ট্রাফিক জ্যাম থাকার কারণে তারা সময় মতো পৌঁছাতে পারেনি। এই কারণেটা ব্যবহার করে থাকি কথা বলার সময়, যে তার দুর্বলতা থাকার কারণে সেই কঠোর পরিশ্রম করতে পারেনি। এই কারণ এটা ব্যবহার করে থাকি। আগে আমরা আলোচনা করেছিলাম কারণ, বিকজ, আর এটা হলো কারণে। একটা হলো কারণ আর একটা হলো কারণে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করব। বিগিনার্স যারা আছে তারা বাংলাটা লিখে নেবে। তো এখানে সেন্টেন্সগুলো প্রথমে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু। এই বিকজ অফটা বেশি ব্যবহার করা হয়, টু এগুলা বিকজ অফটা বেশি ব্যবহার হয়, এগুলো ব্যবহার হয়। আর এগুলোর পরে একটা নাউন বসবে, আর নাউন যেখানে বসবে এখানে নাউনের সাথে নাউন প্রেস বসবে। নাউন যেখানে থাকবে এখানে নাউন প্রেস বসবে। অর্থ হচ্ছে কারণে, আর কনসিকুয়েন্টলি এটার অর্থ হচ্ছে ফলে। এগুলো অনুরূপ আগে একটা কাজ হবে, এরপরে একটা ফলাফল হবে। এজ এ রেজাল্ট এটার অর্থ হচ্ছে ফলস্বরূপ, বা এজ এ রেজাল্ট অফ ব্যবহার করতে পারি আমরা। এজ এ রেজাল্ট অফ ব্যবহার করতে পারি, শুধু এজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি, ফলস্বরূপ। তো সেন্টেন্সগুলোর দিকে আমরা দেখি। যেমন, স্নোর কারণে, স্নোর কারণে সমস্ত রোডগুলো বন্ধ হয়ে গেল। যখন তুষারপাত পড়ে তখন সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। এই খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে। আমরা মিটিংটি স্থগিত করেছিলাম স্ট্রাইকের কারণে। ছাত্ররা দেরিতে পৌঁছেছিল ট্রাফিক জ্যামের কারণে। টম সকাল সকাল ঘুম থেকে উঠে না, ফলে সেই লেট স্কুলে দেরিতে পৌঁছায়। জন দেরি করেছিল, ফলে সে তার বাসটি ধরতে পারেনি। তার সেই দুর্বল হওয়ার কারণে সেই কঠোর পরিশ্রম করতে পারেনি। তারা ভালো খেলার কারণে তারা ম্যাচটি জয়লাভ করেছিল। এখানে হিজ হিজ অর্থ সেই আসতে পারে, এখানে দে অর্থ তারা আসতে পারে বাংলাতে। যেমন, তারা ভালো খেলার কারণে, তার সেই দুর্বল হওয়ার কারণে, এগুলোর পরে সরাসরি ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর এগুলা এই দুইটা ক্লজকে যুক্ত করবে, কনসিকুয়েন্টলি, এজ এ রেজাল্ট, এগুলা ক্লজকে সংযুক্ত করবে। আর বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু এগুলার পরে নাউন বসবে, পরে একটা সেন্টেন্স বসবে। যেমন, বিকজ অফ দ্য স্নো, বিকজ অফ পরে নাউনটা বসেছে, বিকজ অফ দ্য স্নো। আর নাউনের সাথে যদি কোনো কিছু থেকে থাকে তখন এখানে নাউন হবে না, নাউন প্রেস হয়ে যাবে। এখানে যেহেতু দাটা আছে, এখন এটা নাউন প্রেস। বিকজ অফ দ্য স্নো অল দ্য রোডস ওয়ার ক্লোজড, সকল রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, ডিউ টু দ্য ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, ম্যাচটি ক্যান্সেল করা হয়েছিল। উই হ্যাড পোস্টপোন দ্য মিটিং, আমাদেরকে মিটিং স্থগিত করতে হয়েছিল। ডিউ টু দ্য স্ট্রাইক, কারণে, স্ট্রাইকের কারণে। স্টুডেন্টস অ্যারাইভড লেট, ছাত্ররা দেরিতে পৌঁছেছিল। বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম, বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম। টম ডাজ নট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল ঘুম থেকে ওঠে না। কনসিকুয়েন্টলি, ফলে হি রিচেস এট স্কুল লেট, কনসিকুয়েন্টলি ফলে সেই লেট স্কুলে পৌঁছায়। এটা হলো একটা কজ, এটা হলো একটা রিজন, এটা হলো একটা রেজাল্ট। দেরিতে ঘুম থেকে সকালে ওঠার কারণে তার স্কুলে লেট হয়। জন ওয়াজ লেট, জন দেরি করে ফেলেছে। এজ এ রেজাল্ট, ফলে হি ডিড নট ক্যাচ দ্য বাস, ফলে সে বাসটি ধরতে পারেনি। এই যে এজ এ রেজাল্ট,
দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, কনসিকুয়েন্টলি দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। বিকজ অফ দে আর প্লেইং ওয়েল, তারা ভালো খেলার কারণে দে অন দ্য ম্যাচ, তারা ম্যাচটি জয়লাভ করেছে। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে পসেসিভ কেসের পরে আমরা ভার্ব বসাতে পারি। যেমন পসেসিভ কেসের পরে আমরা ভার্ব বসাইতে পারি নাউন, নাউন হয়ে যায়। পসেসিভ কেসের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। এখানে নাউন অথবা প্রেস, নাউন অথবা প্রেস, এইভাবে সেন্টেন্সগুলো হয়। যেমন আমরা বলি বিকজ অফ ইউর কামিং, তুমি আসার কারণে উই আর হ্যাপি, আমরা সুখী। এইভাবে অনেকগুলো সেন্টেন্স লিখতে হবে। বাংলাতে যারা বিগিনার্স আছে বাংলাতে লিখে ফেললে হবে। এটা বাংলাটা লিখলে, যারা বিগিনার্স আছে বাংলাটা লিখলে ইংরেজিতে করতে সহজ হবে। যেমন আমরা প্রথমে বললাম যে প্রথমে বাংলাটা লিখলাম যে আবহাওয়া খারাপ থাকার কারণে, আবহাওয়া খারাপ থাকার কারণে তারা সময় মতো আসতে পারেনি। ছাত্ররা ট্রাফিক জ্যাম থাকার কারণে ছাত্ররা সময় মতো পৌঁছতে পারেনি। তারা ভালো খেলার কারণে ম্যাচটি জিতেছিল। সেই পড়াশোনার করার কারণে সে পরীক্ষা পাশ করেছে। তারা ইংরেজি শেখার কারণে তারা চাকরিটি পেয়েছে। এইভাবে কারণ এটা ইউজ করব আমরা। আরেকটা হলো কারণ, সেটা হলো শুধু কারণ থাকবে, আর এটা হলো কারণে। এখানে আমরা সাবজেক্ট বাংলাতে দুইটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট ব্যবহার করতে পারি। যেমন তুমি আসার কারণে আমি খুশি, তুমি পড়ার কারণে তুমি পরীক্ষা পাশ করেছো, তুমি ইংরেজি শেখার কারণে তুমি চাকরিটি পেয়েছো। তো এখানে দুইটা সাবজেক্ট যখন থাকবে তখন পসেসিভ কেসের পরে আমরা ভার্বটা বসতে হবে। যেমন এখানে আমরা বসিয়েছি বিকজ অফ দেয়ার, এখানে দেয়ার অর্থ তারা, বিকজ অফ দে আর প্লেইং ওয়েল, তারা ভালো খেলার কারণে তারা ম্যাচটি লাভ করেছে। হিজ, বি অর্থ হওয়া, বিং হয়েছে, বিকজ অফ হিজ বিং উইক, সে দুর্বল হওয়ার কারণে হি কুড নট ওয়ার্ক আউট। আমরা একটা বিকজ অফ তুমি আসার কারণে আমরা খুশি। এখন তুমি ইউ ব্যবহার করো, বিকজ অফ ইউর লিখতে হবে, কামিং হয়ে যাবে এইভাবে। বিকজ অফ ইউর কামিং উই আর হ্যাপি, বিকজ অফ ইউর কামিং উই আর হ্যাপি, এইভাবে। যেমন বিকজ অফ ইউর লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শেখার কারণে ইউ গট দ্য জব, এখানে ইউরটা ব্যবহার করার পরে এই ভার্বের সাথে আইএনজি হবে, আর এটা অর্থ তুমি হবে। তুমি আসার কারণে আমরা খুশি, অথবা তোমরা আসার কারণে আমরা খুশি, এইভাবে ব্যবহার করা যাবে। যে এটা একটা প্রেস, এটা একটা প্রেস, এভাবে ব্যবহার করা যাবে। বাংলাতে সেন্টেন্সগুলো লিখলে যারা বিগিনার্স এরপরে এগুলা প্র্যাকটিস করা তাদের জন্য এই ভালো হবে। প্র্যাকটিস করতে গেলে প্রথমে বাংলাটা লিখতে হবে। অ্যাপটা কিভাবে হয়, বাংলাটা যখন লিখবে তাহলে বাংলাটা দেখে দেখে ইংরেজিটা লিখতে সুবিধা হবে। কারণ বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এটা কারণে, এরপরে এখানে নাউন বসবে বা নাউন প্রেস বসবে, এরপর কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, এগুলা দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। এটা গেল আমাদের কজ এন্ড এফেক্ট, এবং আরো কিছু আছে সেগুলো আমরা এখন দেখাতে যাচ্ছি।